এইভাবে একবার নরম তুলতুলে এই ধুপি তৈরি করে দেখুন। সত্যি কথা বলতে এই ধুপিটা যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। এই ধুপিটা চিকেন কষা দিয়ে যে খেতে এত সুন্দর লাগে কি বলবো আপনাদেরকে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এখানে আমি কিছু রান্না করা চাল নিয়েছি, এই চালটাকে আমি ভিজিয়ে দেব 1 ঘন্টার জন্য। দেখুন এই চালটাকে কিন্তু আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে এটা শুকিয়ে যাওয়ার পরে আমি এটাকে মিক্সি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এখানে 2 কাপ মতো এটা নিয়ে নেব। চালের গুঁড়োটা নিয়ে নিয়েছি। এবার আমি এখানে লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী। এবার আমি এখানে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে, দানা দানা থাকলে কিন্তু হবে না। এই যে দেখুন আমার কিন্তু এটা কাড়া বেঁধে যাচ্ছে, একটু ভেঙে যাচ্ছে না। এটা কিন্তু আমাদের একদম পারফেক্টভাবে হয়ে গেছে। তো এবার আমি এটা হয়ে গেছে। আর এই যে দেখুন এখানে আমি একটা ছোট ধুপি তৈরি করার ঢাকনি নিয়েছি। তো আমরা এটাতেই প্রতিবার ধুপি তৈরি করি যাতে এটা এক সমান মাপের হয়। তো এটার ওপর আমি এটাকে খুব ভালো করে দিয়ে দেওয়ার পর একটু উঁচু করে দিতে হবে। হালকার ওপরে আমি এটাকে চাপ দিয়ে নেব। এটাকে বেশি চাপা যাবে না, না হলে কিন্তু ভেতরে ভাপতে যাবে না। তো এই যে দেখুন এটা কিন্তু আমাদের একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এই যে দেখুন এখানে আমি একটা ঘড়া নিয়েছি, এই ঘড়াতেই কিন্তু আমি ধুপিগুলো বানাবো। সেই জন্য দেখুন এই ঘড়াতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, চুলোতে বসিয়ে দিয়েছি। এটা জলটা ফুটে ওঠার পরে দেখুন আমি ধুপিটা একটা তেনার ওপরে দিয়ে যে ঢাকনাটা দিয়েছিলাম সেটা তুলে নেব। এই যে দেখুন এটা দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি এই তেনাটা দিয়ে জড়িয়ে রেখে দেব 2 মিনিটের জন্য। ততক্ষণে আমি আরও একটা ধুপি বানিয়ে নেব। এই যে দেখুন এটাও কিন্তু আমি একইভাবে দেখুন এটাও কিন্তু আমি একদম পারফেক্টভাবে রেডি করে নেব। এই যে দেখুন এটা আমাদের রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু আমাদের 2 মিনিট, এদিকে আমাদের 2 মিনিট হয়ে গেছে। এবার দেখুন এটাতে ভাব উঠছে কিন্তু। এবার ভাব উঠলে বুঝতে হবে যেটা আমাদের হয়ে গেছে। তো এই যে দেখুন আমি চুলো থেকে নামিয়ে নিয়েছি, একদম গরম ভাপ উঠছে কিন্তু। এইভাবে কিন্তু সমস্ত ধুপিগুলো আমি বানিয়ে নেব। এই যে দেখুন এটাও দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা তুলে নেব। এই যে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য। আবারও একটা ধুপিকে কিন্তু আমি রেডি করে নেব। এইভাবে কিন্তু সমস্ত ধুপিগুলো আমি তৈরি করে নেব। এই যে দেখুন সমস্ত ধুপিগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে এগুলো দেখতে। আর এগুলো খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। আপনারা একবার হলেও এটা বাড়িতে বানিয়ে দেখবেন। আর এদিকে আমি চিকেন কষাও নিয়ে চলে এসেছি। এবার আমি এটা দিয়ে চুবড়িয়ে খাবো। সত্যি কথা বলছি এইটা খেতে যে এতটা সুন্দর লাগে না খেলে বিশ্বাসই হবে না। আর দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। এই যে দেখুন কতটা সফট, আপনারা হয়তো দেখলেই বুঝতে পারছেন। আজকে আমি চিকেন কষা বানাতে পারিনি, কিন্তু আমি চিকেন রান্না করেছিলাম সেটা দিয়েই কিন্তু আমি খাচ্ছি। এই যে দেখুন কতটা নরম হয়েছে। এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।